এই ভিডিওটিতে আমরা জানার চেষ্টা করব ঘন ঘন মাথা ব্যথা হওয়ার কারণ এবং ঘন ঘন মাথা ব্যথা হলে আপনি কোন ডাক্তার দেখাবেন, গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ। ঘন ঘন মাথা ব্যথা এটি বেশ যন্ত্রণাদায়ক এবং ঘন ঘন মাথা ব্যথা হলে এটি আপনার দৈনন্দিন জীবনে মারাত্মক প্রভাব রাখে। ঘন ঘন মাথা ব্যথা হওয়ার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। এই কারণগুলো অনেকটা আপনার ব্যক্তি জীবনের অভ্যাসের উপর নির্ভর করে, আবার অনেকটা শারীরিক অসুস্থতার লক্ষণও প্রকাশ করে থাকে। ঘন ঘন মাথা ব্যথার উল্লেখযোগ্য কয়েকটি কারণ হলো মানসিক চাপ ও দুশ্চিন্তা। মানসিক চাপের কারণে ঘন ঘন মাথা ব্যথার মতো সমস্যা প্রায় দেখা যায়, আর এটি প্রায় লোকের মধ্যেই পরিলক্ষিত হয়। এছাড়াও পর্যাপ্ত ঘুমের অভাবের কারণে আপনার শরীর সঠিকভাবে কার্যকারিতা হারায় এবং মাথা ব্যথার সমস্যা দেখা দেয়। এছাড়াও রয়েছে সাইনোসাইটিস কিংবা চোখের সমস্যা থাকলে এর কারণেও মাথা ব্যথার মতো গুরুত্বপূর্ণ সমস্যাগুলো দেখা যেতে পারে। এবার জানবো মাথা ব্যথার জন্য কোন ডাক্তার দেখাতে হবে। আপনার যদি ঘন ঘন গুরুতর মাথা ব্যথার সমস্যা থাকে তাহলে আপনি প্রথমে একজন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। তিনি আপনাকে পরবর্তীতে অন্য কোনো ডাক্তার দেখানোর প্রয়োজন পড়লে সেটি রেফার করে দিবে। তবে অনেকেই ঘন ঘন মাথা ব্যথার জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করে থাকেন। এটি করা কোনোভাবেই উচিত নয়। দর্শক, ঘন ঘন মাথা ব্যথার জন্য আপনি মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার জানবো ঘন ঘন মাথা ব্যথার জন্য প্রাথমিক কোন ঔষধগুলো সেবন করতে হয়। ঘন ঘন মাথা ব্যথার জন্য আপনি প্রাথমিক পর্যায়ে প্যারাসিটামল ঔষধ যেমন নাপা এইচ এই ঔষধগুলো সেবন করতে পারেন। এছাড়াও গুরুতর মাথা ব্যথা হলে ডাক্তাররা আইবুপ্রোফেন এই ঔষধগুলো দেওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এর মধ্যে টাপনিল অন্যতম। ঘন ঘন মাথা ব্যথা হলে আপনার সর্বশেষ পরামর্শ হচ্ছে দুশ্চিন্তার জন্য আপনি ঘন ঘন মাথা ব্যথা অনুভব হলে দুশ্চিন্তা কমানোর চেষ্টা করুন। এছাড়াও প্রতিদিন পর্যাপ্ত 7 থেকে 8 ঘন্টা নির্দিষ্ট সময়ে ঘুমানোর চেষ্টা করুন। আপনি যদি মোবাইল বা কম্পিউটারে কাজ করে থাকেন তাহলে মোবাইল বা কম্পিউটারে কাজ করার সময় প্রতি 20 মিনিট পর পর বিরতি নেওয়ার চেষ্টা করুন। এই অভ্যাসগুলো আপনি নিজের মধ্যে তৈরি করতে পারলে অনেকটাই মাথা ব্যথার কারণগুলো কমে আসবে।